আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের ইনশাআল্লাহ সূরা ইউসুফের আজকে 91 নম্বর 91 থেকে আমরা শুরু করব। তো আমাদের আজকে লম্বা পেসেজ ইনশাআল্লাহ 104 পর্যন্ত কভার করব ইনশাআল্লাহ। আগামী সেশনে আমরা আগামীকাল আমরা এটার কমপ্লিট পর্যন্ত মানে 111 পর্যন্ত কমপ্লিট করব, এরকম একটা প্ল্যানে আমরা আজকে ক্লাস শুরু করি। তো 91 আয়াতের এখানে বেসিক্যালি সে কনভারসেশন কন্টিনিউ করতেছেন। ইউসুফ আলাইহিসসালামের সাথে ওনার ভাইদের পরিচয় হয়ে গেল। পরিচয় হওয়ার পরে ইউসুফ আলাইহিসসালামের ভাইদের বক্তব্য দিয়ে এই 91 স্টার্ট হলো। সেখানে কওলু, তারা বলেছিল, তাল্লাহি এবং ওয়াল্লাহের পার্থক্যটা আমরা জানি যে নেগেটিভ সিকোয়েন্সের বিপরীতে তাল্লাহি এটা আসে, আল্লাহর কসম বলার বিপরীতে এরপর বলছে লাকাদ আমরা জানি লা এমফেসিস, কাদ এমফেসিস, অতীতকালকে এমফেসিস করার জন্য, জোর দেওয়ার জন্য লাকাদ আসে এই সেন্টেন্সে। এরপরের ফেলটা আসারা কা এটাও হচ্ছে একটা ফেল মাদি। আসারা 4 নম্বর ফর্ম। আসারা এখানে 2টা আলিফ আছে, হ্যাঁ, হামজা সারা আসারা কা। আল্লাহু শব্দটা হচ্ছিল আউটসাইড ডুয়ার, কাটা হচ্ছে মাফুল বিহি। আসারা কাল্লাহু আলাইনা জার মাজরুর মুতাআল্লিক, একদম স্ট্যান্ডার্ড জুমলা ফেলিয়া। আসারা কাল্লাহু আলাইনা, আল্লাহ তোমাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন। তারপরে তার আগে অবশ্যই আল্লাহ তোমাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন, এই ধরনের একটা ট্রান্সলেশন হবে। তারপর হচ্ছে কি, ওয়া ইন কুন্না লা খাতিইন। এই ইনটা একটা ডিফারেন্ট ইনের অনেকগুলো অর্থ আছে এখানে, কিন্তু বেসিক্যালি এটা ইনের পরে এটা বেসিক্যালি ইন্নাহুর ইন, সেজন্য দেখেন এখানে ট্রান্সলেশন হচ্ছিল অ্যান্ড ইনডিড। আমরা দমির শান গত সেশনে পড়ছিলাম যে একটা দমির থাকে সেটা ট্রান্সলেটেড হয় না। এখানে দমির নাই, কিন্তু ইনটা ইন্নার মতো হবে। এবং এখানে এটার ইসমুহা হচ্ছিল নাহনু, সেই জন্য এখানে যখন এটাকে ইরাব বইতে লিখছে তখন ইন না, এখানে ইরাবের অ্যানালাইসিসে দেখেন ইন না মানে ইন্না না, বেসিক্যালি এটা ইন চলে আসছে, সেই জন্য ইনডিড। এটা ইনের আরেকটা ব্যবহার। হ্যাঁ, ইনের ব্যবহারের মধ্যে যদিও একটা হরফ হয়, শর্তের হরফ, ইন অনেক ক্ষেত্রে না হয়। এখানে আবার আমরা একটা ইনের ব্যবহার দেখলাম, সেই ইনটা হচ্ছিল ইন্নার মতো ট্রান্সলেশন হবে, ইন্না না, নিশ্চয়ই আমরা। কুন্না কানা সেন্টেন্স, ইনসাইড ডুয়ার হচ্ছিল নাহনু, এবং লা হচ্ছিল এই যে ইন্নার সাথে ম্যাচিং করে সে এমফেটিক লাম, হ্যাঁ, এবং এটা হচ্ছিল খাতিইনা, একটা ইসম ফাইল, এবং এটা নসব ফর্মে আছে। এটা কানার খবর, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা নতুন জিনিস দেখলাম। তাই এগুলো আপনারা মার্ক করে রাখবেন, এগুলো পরে আমরা সামারি ওয়েতে কোনো সময় আলোচনা করব যে ইন কতভাবে ব্যবহার হতে পারে। তো এটাও একটা মার্কিংয়ের জায়গা, যেখানে হচ্ছিল ইনটাকে বেসিক্যালি যদি না হয়ে ইন্নার মতো করে এটা ব্যবহার করা হচ্ছে, ইন্না, এবং পরবর্তীতে ইন্না যোগ না, এই যে ইন্না না, এখানে ইরাব নোটটা এখানে দেওয়া আছে। পরে আমরা আরও একটু অ্যাডভান্স জিনিস যখন আলোচনা করব তখন ইনশাল্লাহ এটা আমরা করার চেষ্টা করবো। তো এখন বেসিক্যালি পারপাসটা হচ্ছিল আমাদের এই এটা বলতে পারেন আমাদের এই সূরা ইউসুফ নিয়ে আমাদের ফার্স্ট রান। এটার গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে কমন যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে আমরা একটু দেখার চেষ্টা করতেছি। অ্যাডভান্স বিষয়গুলো আমরা জাস্ট মার্ক করতেছি, কিন্তু আমরা এটা ইন ডিটেল যাচ্ছি না। তো অ্যাডভান্স বিষয়গুলো আমরা গ্র্যাজুয়ালি পরবর্তীতে আমরা যাব, একসাথে টপিকগুলো একসাথে করে দেখব। তো বেসিকটা যদি না বোঝা যায় তাহলে অ্যাডভান্সটা আপনার মাথায় মানে গন্ডগোল করে দেবে। এটা হচ্ছে এটা সবসময় মনে রাখবেন, অ্যাডভান্সটা আসবে বেসিকের উপরে। তো ইনের বেসিক ইউজ হচ্ছিল যদি, ঠিক আছে। তারপর সেকেন্ড ইউজ হচ্ছে ইন আসবে না। আবার এটা থার্ড ইউজ দেখতেছেন, ইন হচ্ছে কি ইন্নার মতো করে ট্রান্সলেশন হচ্ছে, ঠিক আছে, এটা থার্ড। কিন্তু বেসিক ইউজটা হচ্ছে ইন হচ্ছে যদি, এখানে এক্সেপশনাল কেস। তো এটাকে আমরা মার্ক করে রাখি। সেই জন্য দেখেন যিনি অনুবাদ করছেন সেখানে উনিকে অ্যান্ড ইনডিড
ইনডিডটা বেসিক্যালি ইন্নার ট্রান্সলেশন হয়, ঠিক আছে। তো এই জিনিসটাই আমরা এখানে এই আয়াতে দেখলাম। তাহলে বেসিক্যালি কলু তারা 3টা সেন্টেন্স বললো। প্রথমটা হচ্ছে তাল্লাহি, শপথ করলো। সেকেন্ডটা হচ্ছিল এই শপথকে ফলো করে আবার শপথ করে বলল নিশ্চয়ই আল্লাহ তোমাকে আমাদের উপরে প্রেফারেন্স দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, এবং আমরা অবশ্যই পাপীদের অন্তর্ভুক্ত। তাহলে নিজেদের পাপ এখানে তারা স্বীকার করে নিল, সেটাও একটা খুব পাওয়ারফুল বিষয় এখানে, তাই না? এরপরে আসি আমরা, এবং আপনি ইসম ফাইলটাকে কিন্তু সবসময় দেখবেন আমরাই ছিলাম অপরাধী, ঠিক আছে। আমরা অপরাধ করছিলাম বা আমরা অপরাধ করেছি, হ্যাঁ, আর আমরাই অপরাধ করেছি। তাহলে এটাকে আমরাই অপরাধ করেছি বলে ট্রান্সলেশন করলে সমস্যা নাই, কারণ হচ্ছে এটা হচ্ছিল কুন্না হাফিজিনা খাতিইনা, এটা হচ্ছিল কুন্না পাস্ট টেন্স, খাতিইনা ইসম ফাইল, এটাকে কিন্তু পাস্ট এবং প্রেজেন্ট টেন্স মুদারের মতো করে ট্রান্সলেশন করতে পারেন, যেটা মুদারাকে এখানে ইউজ না করে ইসম ফাইল ব্যবহার করে এটাকে আরও স্ট্রঙ্গার ওয়েতে এটাকে এক্সপ্রেস করা হচ্ছে, সেটাও কিন্তু এখানে দেখার বিষয়। এগুলো সব আমি যে নোটগুলো বলছি সেগুলো বালাগাগত ইউজ। তো বালাগার ইউজটা তখনই আপনার কাছে ইউজফুল হবে যখন আমি কি করব, যখন আমি বেসিক গ্রামারটার ব্যাপারে আমার কি কনফিডেন্স থাকবে। বালাগা হচ্ছিল গ্রামাটিক্যাল ইউজের ডেভিয়েশন করে এক্সপ্রেশন দেওয়া। তো বেসিক গ্রামারটা যদি জানা না থাকে সেক্ষেত্রে আমাদের জন্য বালাগাটা বোঝা কঠিন। এই জন্য দেখেন এখানে কুন্নার সাথে খাতিইনা ইসম ফাইল ব্যবহার হচ্ছে, এখানে ইসম ফাইল না হয়ে ফের মুদারে ব্যবহার হতে পারত, ওটা জেনারেল এক্সপ্রেশন। আর যখন ইসম ফাইল ব্যবহার হচ্ছে তখন এটা আরও স্ট্রঙ্গার এক্সপ্রেশন। দ্যাট মিনস ওনারা স্বীকার করতেছে যে আমরা অতীতে আসলে পাপীদের অন্তর্ভুক্ত ছিলাম, আমরা কন্টিনিউয়াসলি পাপের মধ্যে নিজে নিমজ্জিত ছিলাম, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে এই ধরনের একটা কনফেশন তারা দিলেন। আচ্ছা, এবার আসেন আমাদের এখানে শব্দগুলো দেখি। এখানে একটা শব্দ হচ্ছে আসারা। আসারা খুব পাওয়ারফুল শব্দ, কোরআন মজিদে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। 1 নম্বর আসারা, উত্তেজিত করা, উঠানো, বর্ণনা করা, উদ্ধৃত করা, প্রভাবিত করা। এটা হাদিসেরও ব্যবহৃত আছে, উদ্ধৃত করা, উদ্ধৃত করা, প্রভাবিত করা, প্রভাবান্বিত করা, ছাপ রাখা, সূরা ইয়াসিনে আছে, ঠিক আছে। আসারিহি 12 নম্বর আয়াতে, হ্যাঁ, অতীতের ঘটনাবলীর দিক থেকে আপনি ফুটস্টেপ রেখে যাচ্ছেন, সেগুলো বোঝা যাচ্ছে আসার। এটা হাদিসের বিভিন্ন রেফারেন্সে বোঝা যায় যে এটার আসার কি, হ্যাঁ, আসারুন, চিহ্ন, আলামত, চিহ্ন, কীর্তি, প্রাচীনকালের নিদর্শন, উল্লেখযোগ্য চিহ্ন, এই ধরনের। এটা হচ্ছে 1 নম্বরের ফ্লো। ধ্বংসাবশেষের স্মৃতিচিহ্ন, সেটাও আসতেছে। এগুলো কিন্তু এইভাবে কোরআন মজিদে আসছে। এরপরে 4 নম্বর ফর্ম যখন আসছে, সঞ্চারিত করা, অধিকতর পছন্দ করা, ঠিক আছে। এটাই এখানে ব্যবহার হচ্ছে কর্মর সাথে আলা। দেখেন আলার সাথে ব্যবহার হচ্ছে কিনা, আসারাকুম কুমুল্লাহু আলাইনা, কর্মের সাথে আলা ব্যবহার হচ্ছে, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা এখানে ব্যবহার হচ্ছে। শ্রেয় মনে করা, প্রাধান্য দেওয়া, অগ্রাধিকার দেওয়া, পরম্পরায় বর্ণিত হওয়া, কোনো কিছুতে আসক্ত হওয়া, বেছে নেওয়া, যুক্তিযুক্ত মনে করা। অতএব অনেক সাইড মিনিং আছে, ঠিক আছে। অতএব এই শব্দটার ব্যবহার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হতে পারে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি আমরা খাতিয়া শব্দটা দেখি। ভুল করা, পাপ করা, অপরাধ করা, দোষ হওয়া, ভ্রান্ত হওয়া, ত্রুটি হওয়া। এটা হচ্ছিল করা যেমন আছে, হওয়াও আছে, তাই না? তাহলে এটা ট্রানজিটিভ, ইন্টেন্সিটিভ দুইটা ভার্বই কিন্তু এটার মধ্যে আছে। ভুল করা, পাপ করা, অপরাধ করা, দোষ হওয়া, ভ্রান্ত হওয়া, ত্রুটি হওয়া, হ্যাঁ। তাহলে এখানে ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভনেস দুইটাই কিন্তু এটার মধ্যে আছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। মূল ক্রিয়ার কর্তা বিষয় হচ্ছিল খাতিউন, যে পাপ করে পাপী, সেখানে খাতিইনা বহুবচন হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু আপনার খেয়াল করতে হবে কীভাবে এটা ব্যবহার হচ্ছে। এখানে ইসম ফাইল, যে ভুল করে, যারা ভুল করে, যাদের ভুল হয়, দুইটা কিন্তু এখানে কভার করতেছে। আচ্ছা, কেননা অনেকগুলো ভুলের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে বিভিন্ন প্রতিশব্দ কোরআন মজিদে ব্যবহার হচ্ছে। এগুলোকে আমরা আসলে কোনো সময় হলে আমরা চেষ্টা করবো এগুলোকে কম্পারেটিভলি অ্যানালাইসিস করতে,
কোনখানে কোন ভুলের জন্য কোন কথাটা ব্যবহার করা হচ্ছে, সেটাও কিন্তু একটা স্টাডি। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। এরপর আসেন 92 নম্বর আয়াত। সেখানে বলল কলা, কলা হচ্ছিল ইউসুফ আলাইহিসসালাম বললেন, সে বিখ্যাত আয়াত এটা 92 নম্বর আয়াত। কলা, ইউসুফ আলাইহিসসালাম বললেন, লা তাসরিবা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। তাসরিবা এটাকে চিনতে হবে, এটা হচ্ছিল লা নাফিয়াতির জিন্স, মানে এটা একটা ইসম। তাসরিবা এটা ইসম, এটা হচ্ছে মাজদার, এটা রূপটা হচ্ছিল সারাবা, সাররাবা, সেখান থেকে হচ্ছিল তাসরিব, মানে হচ্ছিল ব্লেম, অভিযোগ। ঠিক আছে, লা তাসরিবা, লা তাসরিবা, কোনোই অভিযোগ নেই, আলাইকুম তোমাদের উপর, আল ইয়াউম আজকের দিনে। এই আয়াতকে স্মরণ করেই বেসিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন এই আয়াতকে মেনশন করে বলছেন, ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, ঠিক একইভাবে আজকেও আমি তোমাদের জন্য একই জিনিস বলছি। ঠিক আছে, এটাও হলো খুব সুন্দর রেফারেন্স, এটা হলো মক্কা বিজয়ের দিনের ঘটনা। তাহলে এখানে দেখা যাচ্ছে লা হচ্ছে নাফিয়াতের জিন্স, অ্যাবসলিউট নেগেশন। তাসরিবা এটাকে লার ইসম বলতে পারেন, নসব হয়ে গেছে অ্যাবসলিউটনেসের জন্য এবং লাইট হয়ে গেছে, এটা হচ্ছে মুক্তাদা ধরতে পারেন। আলাইকুম জার মাজরুর মুতাআল্লিক বিল খবর, আর আল ইয়াউমা জরফ। ঠিক আছে, জরফ জামান, সময় বল নির্দেশ করতেছে। এই হলো সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স হচ্ছিল কি, ইয়াকফিরু লাহু লাকুম। ইয়াকফিরু ফেল, ইনসাইড ডোয়ার হচ্ছে হুয়া, আউটসাইড ডোয়ার হচ্ছে আল্লাহু, আল্লাহ ক্ষমা করে দিবেন, লাকুম তোমাদেরকে, এবং গফারার সাথে লামের প্রিপোজিশন সবসময় খেয়াল করবেন। আল্লাহু মাগফির লি ওয়ারহাম নি, যখন আল্লাহর কাছে এক ফির ক্ষমা চাচ্ছি তখন সাথে সাথে লি হচ্ছে, লাম প্রিপোজিশনটা টেক করতেছে মাফুল বিহিকে। আর যখন ওয়ারহাম নি তখন ওয়ারহাম নি, কোনো লাম প্রিপোজিশন ওখানে নাই। তাহলে এর গাফারার সাথে লি আসবে, লি এর পরে যারা আসবে তাদের ব্যাপারে ক্ষমার কথা বলা হচ্ছে। ইয়াকফিরুল্লাহু লাকুম, তিনি ক্ষমা, আল্লাহ ক্ষমা করবেন তোমাদেরকে। ঠিক আছে, ওয়াহুয়া, হুয়া মুক্তাদা, আর হামুর রাহিমিন, এই গ্রামার আমরা আগেও দেখছি, ইসম তাফদিল এবং মুদাফিলাই হতে বহু বচন, সুপারলেটিভ বুঝাচ্ছে। এটা হচ্ছে খবর, এবং খবরটা ইসম তাফদিল এবং মুদাফিলাই হিসেবে আছে, এটা হলো সুপারলেটিভ বলা আছে, দ্য মোস্ট মার্সিফুল, দোজ হু শো মার্সি। ঠিক আছে, এভাবে তাহলে তিনটা স্টেটমেন্ট ইনস্ট্যান্টলি ইউসুফ আলাইহিস সালাম বললেন। তিনটা বাক্য আমরা আলাদা আলাদা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং রিসাইড যখন করবো আমরা তাড়াহুড়া করবো না, আমরা আস্তে আস্তে রিসাইড করবো। তিনটা বাক্য রিসাইড করবো, যখন আমরা এটা রিসাইড করবো অবশ্যই তিনটা বাক্য আলাদা আলাদা যাতে বলতে পারতেছি, বুঝতে পারতেছি, তাহলে দেখবেন রিসাইটেশনের স্টাইলে ডেফিনেটলি চেঞ্জ আসবে আমাদের। এটা কিন্তু ওয়ান অফ দি, মানে একটা আমাদের পারপাস, এইভাবে গ্রামারটা, এইভাবে সেন্টেন্সগুলো আলাদা করা। আমরা ফ্লোতে যাব না, আমরা কোথায় যায় থামবো, আমরা একটা সেন্টেন্স শেষ করবো, থামবো, আরেকটা সেন্টেন্স ধরবো, ওইটা শেষ করবো, তারপর আরেকটা সেন্টেন্স, ওইভাবে মুখস্থ করে ওইভাবে পড়ার চেষ্টা করবো, তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে ইনশাআল্লাহ। এরপরে আসেন আমাদের এখানে যে সেটা বলে দিলাম, সেটা হলো কি সারাবা, সেটা 2 নম্বর ফর্মের মাসদার হচ্ছে কি তাসরিবুন। 1 নম্বর ফর্মের অর্থ হচ্ছে নিন্দা করা, দোষ দেওয়া, তিরস্কার করা, আর এটা হচ্ছিল অভিযোগের যে বিষয়টা, 2 নম্বর একই রকম অর্থ, তিরস্কার, নিন্দা, দোষ, একই জিনিস আসতেছে। তো আমরা সেখানে মক্কা বিজয়ের নোটটা এখানে দিয়ে দিলাম, এটা ইবনে কাসিরের মধ্যে আছে, ইবনে কাসির এবং আল হাজ্জাজ মুসলিম, ওখানে থেকে এটা নোট আছে। সেখানে এই বলা হচ্ছে, টুডে আই উইল স্পিক টু ইউ অ্যাজ ইউসুফ স্পোক টু হিজ ব্রাদার, বলে উনি বললেন, আই উইল নট হার্ম ইউ অ্যান্ড আল্লাহ উইল ফরগিভ ইউ ফর হি ইজ মার্সিফুল অ্যান্ড লাভিং, গো ইউ আর ফ্রি। তো একইভাবে এইটাই কভার করলেন, লা ইয়াসরিবা আলাইকুম আল ইয়াউম ইয়াকফিরুল্লাহু লাকুম ওয়াহুয়া আরহামুর রাহিম। ঠিক আছে, এই তিনটা এই আয়াতটাকেই সেদিন বললেন, তো এটাও আমরা এখানে রেফারেন্সে নিয়ে আসলাম। এরপর আসেন 93 নম্বর আয়াত, সেখানে ইযহাবু, ওইটার কন্টিনিউশন হিসাবে এই কলা কন্টিনিউ করতেছে। ঠিক আছে, কলা দিয়ে ওনারা এই কথাগুলো বলার পরে 1 2 3 তিনটা স্টেটমেন্ট বলার পরে, এবং এখানে মনে রাখবেন
ইয়াকফুরুল্লাহু লাকুম, এটার সাথে ওয়া দিয়ে আতফ হচ্ছে, এটা মানে আল্লাহ ক্ষমা করবেন তোমাদেরকে ডেফিনেটলি, এবং আল্লাহ হচ্ছে আর রহমান রাহিম, আরহামুর রাহিমিন, এটা বলা হচ্ছে। বলার পরে এই কলাই কন্টিনিউ করতেছে পরের আয়াতে, এখানে হচ্ছে কি ইজহাবু, ঠিক আছে, ইজহাবু তোমরা যাও সবাই, এটা আমর, ভিতরে হচ্ছে আন্তুম আছে। বি কামিসি, বি যার কামিসি মাজরুর, হাজা বি কামিসি হাজা, এটা একটা ফ্র্যাগমেন্ট, আমরা ইসমুল ইশারার একটা ফ্র্যাগমেন্ট, এই হাজাটা আগে বসানো যাচ্ছে না, এই জন্য পিছনে বসানো হচ্ছে। আমার এই শার্টটি নিয়ে যাও, দিস শার্ট অফ মাইন। জাহাবা বি, জাহাবার সাথে বি প্রিপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তারপরে কামিসি, কমিসি হাজা, এই কমিসি হাজা এটা একটা ফ্র্যাগমেন্ট, ঠিক আছে, হাজাটা আগে থাকার কথা ছিল, টেকনিক্যালি এটা পিছনে আসছে, ঠিক আছে। বি কমিসি হাজা ফা আল কুহু, অতঃপর আরেকটা আমর, দেন এটাকে ছুড়ো, হু এটাকে ছুড়ো, আলা ওয়াজহি আবি, আলা যার, ওয়াজহি মাজরুর, ওয়াজহি মুদাফ, আবি মুদাফ ইলাইহি, আবির পর একটা ইয়া আছে, তাহলে এখানে প্রথমে যে, তারপরে দুইটা আই আছে, এই টোটাল ফ্র্যাগমেন্টটা হচ্ছিল আল কুরকি মুতায়াল্লিক, ঠিক আছে। তারপরে এই দুইটা মিলেই শর্ত তৈরি হলো, আমর তৈরি হলো, আমর তৈরি হলো, আদেশ তৈরি হলো, দুইটা আদেশ মিলে ফা দিয়ে দুইটা আদেশ কানেক্টেড হলো। এই জবাবু আমর হচ্ছিল এর পরেরটা, ইয়াতি বাসিরা, ইয়াতি এটা লাইটেস্ট, আপনি এটা সলভ একটু ডিফিকাল্ট, লাইট উইক লেটার এটার মধ্যে আছে, অর্থাৎ সলভটা করে দেখবেন, এটা হচ্ছে লাইটেস্ট হচ্ছে ইয়াতি বাসিরা, এই বাসিরা হচ্ছে এখানে হাল, হ্যাঁ, বাসিরা, ইয়াতি বাসিরা, হ্যাঁ, তিনি পাবেন কি দৃষ্টি, তিনি দৃশ্যমান হবেন, এরকম বিষয়, তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন, সেটা যেমন, কিন্তু বাসিরান হওয়াতে এটা ট্রান্সলেশনটা একটু ভিন্ন হবে, তিনি বাসিরান হচ্ছিল তিনি দৃষ্টিবান হয়ে যাবেন, সেরকম একটা ট্রান্সলেশন, এটা বাসিরাকে বলা হচ্ছে হাল। তো এখানে ইন্টারেস্টিং, তো এটা হচ্ছিল আয়াত, কেন এই কামিজ শব্দটা কয়বার আসলো, দিস ইজ দ্য থার্ড টাইম। প্রথমবার কি, প্রথম যখন ইউসুফ আলাইসাল্লামরা সে কামিজ নিয়ে, ওনার ভাইরা ওই রক্তমাখা, মিথ্যা রক্তমাখা কামিজ নিয়ে হাজির হয়েছিলেন তার বাবার কাছে, দ্বিতীয়বার তার কামিজ ছিঁড়ে ফেলা হয়েছিল, আর তৃতীয়বার স্বেচ্ছায় ইউসুফ আলাইসাল্লাম সেই ওনার কামিজটাকে দিলেন। অতএব এটার মধ্যে খুব সুন্দর একটা লিঙ্ক আছে, তো এক একটার এক এক সিকোয়েন্স আছে, তো সেটাও যখন স্টোরির মধ্যে আসবে তখন আপনি ইনশাল্লাহ দেখবেন। তো এখানেও কামিজটা আবার আসলো থার্ড টাইম, এরপরে আসলো এটা বলার পরে, এটা তাহলে দেখা গেল প্রথম দুইটা আমর লিঙ্কড আমর, ফা দিয়ে দুইটা আমর লিঙ্ক করা, এই দুইটা আমরের জবাব হচ্ছিল ইয়াতি বাসিরা। তারপরে আরেকটা আমর আসলো, ইজহাবের সাথে আরেকটা আমর আসলো কি, ওয়া তু নিয়া, তোমরা নিয়ে আসো আমার কাছে, বি আহলি কুম আজমাইন, আহলি কুম আজমাইন, তোমাদের পরিবারকে নিয়ে আসো, যার মাজরুর বি যার, আহলি মাজরুর, আহলি মুদাফ, কুম মুদাফ ইলাহি, ওয়াক্তু এটা হচ্ছে আমর, ইনসাইড হচ্ছে আন্তুম, নি হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন মাফুল বিহি, বি আহলিকুম এটা হচ্ছে যার মাজরুর মুতাআল্লিক বিল ফেল, আজমাইনা এটা বেসিক্যালি এটাকে বলা হয়, এটাকে তাওকিদ বলা হয়, এমফেসিস। কার এমফেসিস? এই কুমের এমফেসিস। এই জন্য কুম যেহেতু নসব ফর্মে, এই জন্য আজমাইন এখানে নসব ফর্মে আছে, মানে তোমরা সবাই। তো এটা আর একটা চ্যাপ্টার আছে যে কিভাবে এমফেসিস দেওয়া হয় ওয়ার্ডের উপরে, এই আজমাইন শব্দটা কোনো একটা শব্দের এমফেসিস হিসাবে কাজ করে, তখন সে স্ট্যাটাসটা অনুসরণ করে, ঠিক আছে, একটা স্ট্যাটাস এবং নাম্বারটা এবং জেন্ডারটা অনুসরণ করে, দেন কুমকে সে এমফেসিস দিচ্ছে, এর জন্য আজমাইনা। তো এটাও আপনি একটা আলাদা অ্যাডভান্স ছোট একটা গ্রামার আপনি ধরে নিতে পারেন, আপনি মার্ক করে নোট নিতে পারেন, এখানে একটা অ্যাডভান্স গ্রামার আছে। আজমাইনা হচ্ছে তাওকিদ, এখানে যেমন আমি এখানে কালার করে লিখে দিচ্ছি আজমাইন তাওকিদ, হ্যাঁ, লি আহলি, এই যে আহলি আজমাইন, ঠিক আছে, আহলি কুম এটার তাওকিদ হিসাবে আসতেছে, তো সেটাও এখানে আসবে। আর এখানে যেটা আমরা বলতেছিলাম ওয়াতু, খেয়াল করেন ওয়াতু এই জুমলাটা, ওয়াতু জুমলাটা মাতুফ আলা জুমলা ইজহাবু, এটার সাথে এটা মাতুফ, তাহলে বুঝতে হবে যে কোনটা জুমলার সাথে কোনটা
কানেক্টেড হচ্ছে। ইজহাবুর পরে হচ্ছিল ওয়াক্তু, আর এখানে ইজহাবুর সাথে ইমিডিয়েটলি কি আরেকটা লিঙ্ক হচ্ছে কি ফা আলকু হওয়ার পরে, সেটার পরে ফা আলকু এবং এটার সাথে জবাব হিসাবে ইয়াতি কানেক্টেড হচ্ছে। তারপর এভাবে এই তিনটা কানেক্টেড। আর ইজহাবুর সাথে আলাদাভাবে কানেক্টেড হচ্ছিল ওয়াক্তু। তাহলে এভাবে কিন্তু কোন বাক্যের সাথে কোনটা কানেক্টেড হচ্ছে সেটা আপনার বুঝতে হবে। তাহলে সেই জন্য আমি এখানে নোটটাও দিয়ে দিলাম, আপনি এটা ফলো করতে পারেন ইনশাআল্লাহ। এবং স্ট্রাকচারে এখানে ডায়াগ্রামে বোঝা যাচ্ছে ইজহাবু, তারপরে সিকোয়েন্স হচ্ছে কি ফালকু হু, তারপর হচ্ছে কি ইয়াহতি, এভাবে এক সিকোয়েন্স আসলো। আর এখানে যে বাকি যেটা আছে সেটা হচ্ছিল এটা শেষ হওয়ার পরে আবার ইজহাবু ওয়ালকু ওয়াক্তুর সাথে আবার লিঙ্ক হলো, দুইটা ইনস্ট্রাকশন। যাও আমার কামিজ নিয়ে এই কামিজ নিয়ে সেটা আমার পিতার চেহারার উপরে ফেলো, এর ফলে উনি দৃষ্টিবান হবেন, এবং তোমাদের পরিবর্গণ নিয়ে সবাইকে নিয়ে আমার কাছে চলে আসো। ঠিক আছে, এইটা হচ্ছিল এই আয়াতটার 4টা স্টেটমেন্ট, এবং এটার মধ্যে রিলেশনগুলো এরকম। আলহামদুলিল্লাহ। এরপর আসেন 94। ফালাম্মা, আবার লাম্মা আসলো আমাদের এখানে। লাম্মার আলাদা গ্রামার আছে, এটা শর্তের মতো কাজ করে, জরফের মতো কাজ করে। লাম্মা ফাসালাত, ফাসালাত এটা তার উপরে জের মানে এটা জজম আছে। ফাসালাত আল ইরু, আল ইরু হচ্ছিল যেহেতু মুয়ান্নাস ফেমিনিন, আউটসাইড ডুয়ার, ফাসালাতের আউটসাইড ডুয়ারের জন্য এটা ফাসালাত হয়েছে, জজম তা হয়েছে। আল ইরু হচ্ছে আউটসাইড ডুয়ার। অতঃপর যখন আল আল ইরু মানে ক্যারাভেন, যে মানে যাত্রী বাহিনী যখন স্টার্ট করলো, ফাসালাত ডিপার্ট করলো সেখান থেকে। কলা আবু হুম, কলা এটা হচ্ছে জবাব শুরু হয়ে গেল, ফালাম্মার জবাব শুরু হয়ে গেল। আবু হুম হচ্ছে আউটসাইড ডুয়ার, এটা তাদের বাবা বলে উঠল, ইন্নি, এটা বলে উঠলো, মাকুলুল কাউল শুরু হলো, ইন্নি, ইন্না যোগ আনা, নিশ্চয়ই আমি, ইন্ডিড আই, লা, ইন্নার সাথে ম্যাচিং লা, আজিদু, আজিদু হচ্ছিল কি ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে আনা, মুদারে ফেল, নিশ্চয়ই আমি পাচ্ছি, নিশ্চয়ই আমি পাচ্ছি, টু ফাইন, পাচ্ছি, রিহা ইউসুফ। রিহাকে যদি এখানে স্মেল বলা হচ্ছে, এটা মোর দেন স্মেল, রিহ মানে হচ্ছিল বাতাস। ঠিক আছে, বলতে পারেন ইউসুফের বাতাস পাচ্ছি, দ্যাট মিনস ইতু এসে বাতাসে ইউসুফের গন্ধ পাচ্ছি, এরকম একটা রিহা শব্দটাকে আপনাকে এভাবে ট্রান্সলেট করতে পারেন। যদি এখানে ট্রান্সলেশন ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, বেসিক্যালি ইউসুফের ঘ্রাণের বাতাস পাচ্ছি, ঠিক আছে, ফ্লো অফ উইন্ড পাচ্ছি, সেভাবে এটা মোর দেন গন্ধ বিষয়টা, রিহ আল ইউসুফ। তাহলে এখানে আজিদু হচ্ছে ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে আনা, রিহ আল ইউসুফা এটা হচ্ছে আমাদের একটা ইদাফা, এবং ইদাফাটা হচ্ছে মাফুল বিহি। ঠিক আছে, এবং ইউসুফা কেন জবর দিয়ে যার হচ্ছে সেটা কিন্তু আবার রিমাইন্ডার হিসেবে আমি দিলাম, এটা মামনুন মিনার সর, পার্টলি ফ্লেক্সিবল ইসম, রিহা মুদাফ, ইউসুফা হচ্ছে মুদাফিল। ঠিক আছে, এটা বলার পর তারপর একটা কন্ডিশনাল বিষয় এখানে আছে, একটু জটিল। লাউলা আন, লাউ আমরা বুঝছি, লাউয়ের একটা কন্ডিশনের বিষয় আছে, যে লাউ যদিও, যদিও লা আন শুরু হয়ে গেল মাজদারিয়া, সেটা আমাদের জন্য এখন ডিফিকাল্ট গ্রামার। ইনশাল্লাহ আমরা আন মাজদারিয়া নিয়ে এই গ্রামার সেশনগুলোর পরে একটা আলাদা সেশন করব গ্র্যাজুয়ালি, তো কিভাবে এটাকে সলভ করা যায়। তো বেসিক্যালি লা দিয়ে এটা একটা মাজদার, এটাকে নেগেট করা হচ্ছে, কিন্তু ভিতরে একটা ফেল আছে। ফেলটা হচ্ছে কি তুফান নিদুনি, এখানে নিদ পরে একটা ইয়ে আছে, এটা হাজফ হয়ে গেছে। তুফান নিদু না নি, নিটা হচ্ছিল আমাদের এখানে অ্যাটাচ প্রোনাউন আনা মাফুল বিহি, আর ফেলটা হচ্ছিল তুফান নিদু না, তুফান নিদু না ব্যাপার হচ্ছে আন্তুম, এবং ভিতরে হচ্ছিল আন্তুম এবং মুদারে ফেল। তো এটা এই জিনিসটা একটা লিঙ্কিংয়ের সাথে আগেরটার সাথে আছে। যদিও তোমরা আমাকে নির্বোধ বৃদ্ধ মনে না করো, ঠিক আছে, আমাকে যদি মনে না করো তাহলে আমি এটারই রেজাল্ট এটারই জবাবের শর্ত হচ্ছে আগের ইয়েটা, যদিও তোমরা আমাকে নির্বোধ বৃদ্ধ মনে না করো, নিশ্চয়ই আমি ইউসুফের গান পাচ্ছি, এভাবে এটাকে ট্রান্সলেশন হবে। ঠিক আছে, এই স্টাইলটা আমরা দেখছি এর আগে। তো সেটার কিছু ইরাব আমরা এখানে লিখছি,
তো এটা যাদের অ্যাবিলিটি আছে পড়বেন। আর এইগুলো এই আনমাজদারিয়া এবং এই রিভার্স লাউয়ের এই জিনিসগুলো আমি ইনশাল্লাহ আলাদা একটা সেশন করে রমাদানের সময় কোনো একটা সেশনে আমি এটা কভার করে দেবো ইনশাল্লাহ। অতএব এই জটিলতার মধ্যে এখন সবাই হয়তো বা ঢুকতে পারবেন না, তবে এতটুকু মনে রাখেন আপনি বাংলা ট্রান্সলেশন থেকে বুঝতেছেন যে শর্তটা পরে জবাবটা আগেই দিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে বলার একটা স্টাইল তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ, তো এখানকার এটাই এখানে ইরাবে লেখা আছে, তো এটা আমি এক্সপ্লেন করে দেবো যে এখানে অনেক কিছু উজ্জ আছে, উজ্জগুলো কী কথা, কী জন্য উজ্জগুলো আসে, হ্যাঁ সেটা। তো এখানকার শব্দগুলো দেখি, খুব ইন্টারেস্টিং শব্দ। ফাসালা শব্দটা দেখি। ফাসালা শব্দটা দেখেন, আমি একটু ডিটেইল আকারে এই শব্দটা কোরআন মজিদ এখানে দিচ্ছি, কারণ কোরআন মজিদের এটা অনেক জায়গায় অনেক রকম ব্যবহার আছে। যেমন ফাসালা ইয়াফসিলু দরাবাভাবে পৃথক করা, ফাসালা পার্থক্য করা, বিভাজন করা, ব্যক্তির সাথে বাইনা এবং বস্তুর সাথে ফি, মানে ব্যক্তির সাথে বাইনা, দুইজন ব্যক্তির মধ্যে যখন পৃথক করা হচ্ছে বাইনা, আর বস্তুর সাথে যদি আলাদা করা হয় ফি ব্যবহার হচ্ছে। বিচ্ছিন্ন করা, প্রস্থান করা, দেখেন বিচ্ছিন্ন করা, প্রস্থান করা, একটু অর্থ কিন্তু ডেভিয়েটেড হয়ে যাচ্ছে। অগ্রসর হওয়া, বাহির হওয়া, মায়ের দুধ ছাড়ানো, এটারও একটা, এটাও কিন্তু এই ফেলের মধ্যে আছে। ফাসলুন ক্রিয়াবিশেষ মাজদার, সঠিক বিচার, চূড়ান্ত সত্য, রায়, পৃথককরণ, সিদ্ধান্ত, সমর্পণ। হ্যাঁ, ইন্নাহুলা কাউলু ফাসল, সূরা তরিকের মধ্যে আছে, ঠিক আছে। তারপরে এভাবে এটার শব্দগুলো কিন্তু এভাবে আসতেছে। ফাসিলুন হচ্ছে যে সত্য মিথ্যার মধ্যে মীমাংসা করে। ফিসালুন মায়ের দুধ ছড়ানোর কাজ। ফাসিলাতুন একটি দল, আচ্ছা এভাবে আসলো। ফাসসালা এটা হচ্ছিল বিশদ বর্ণনা করা, স্পষ্ট করা। তাফসিলাল, মুফাসসিলুন, মুফাসসিলুন যিনি কী করেন, যিনি বিশদভাবে ব্যাখ্যা করেন। মুফাসসিলুন পরিষ্কার ব্যাখ্যা, তাফসিলুন হচ্ছিল পরিষ্কার ব্যবসা। মুফাসসলুন কর্মস্পষ্ট ব্যাখ্যা, বিশদ বর্ণনা। এখান থেকেই বেসিক্যালি ফাসালা শব্দটা এখানে হচ্ছিল এভাবে। ফাসালা মানে হচ্ছে তারা স্টার্ট করলো, তারা তাদের জায়গা থেকে যখন পৃথক হয়ে গেলো, জার্নিটা যখন স্টার্ট করলো তখন সেটাকে ফাসালা ব্যবহার হচ্ছে। এই ফাসালাটা বেশ কয়েকটা জায়গায় এভাবে ব্যবহার হয়েছে। তালুত জালুতের কাহিনীর মধ্যে আছে, সূরা বাকারার মধ্যে ফাসালা, তো সেভাবে এই শব্দটা ব্যবহার হয়েছে। কিন্তু এটার অনেকগুলো ডিফারেন্ট মিনিং কিন্তু এখানে আছে, ব্যবহৃত হয়। এবার রিহ শব্দটা দেখলেন, এটাও কিন্তু এখানে মার্ক করার মতো জীবন। আমরা যেমন এর আগে রহমতের শব্দ হিসাবে, রহমাতুনের প্রতিশব্দ হিসাবে রিহুন আমরা দেখছিলাম, সেটা হচ্ছে রাউহুন, রাউহুন এর আগে ছিল রাউহাল, রাওয়াহা এই রুট থেকে ছিল, ওটা রহমতের একটা শব্দ। এখানে আবার রিহুন হচ্ছিল গ্রান, মানে এটা বেসিক্যালি বায়ু, হ্যাঁ বাতাসের কথা বলা হচ্ছে, সেটাকে গ্রানের সাথে, স্মেলের সাথে এখানে রিলেট করা হচ্ছে। শেষের শব্দটা হচ্ছিল কি, ফানিদা ইয়াফনাদু। ফানিদা সামিয়া ইয়াসমামু বাবের মধ্যে 2 নম্বর ফর্ম। 1 নম্বর ফর্ম হচ্ছে জরাগ্রস্ত হওয়া, কারণে মতামত প্রদানে দুর্বল হওয়া, মিথ্যা বলা। ফান্নাদা হচ্ছিল অগ্রাহ্য করা, অসত্য অমূলক বলে প্রতিপন্ন করা, গুলিয়ে ফেলা, মিথ্যা বলে প্রমাণ করা, ভুল বলে প্রমাণ করা, অপকৃত মনে করা, অপকৃত মনে করা। এই শব্দটা এখানে মনে হচ্ছে যে এই তুফান নিদুনানি, তোমরা যদি আমাকে অপকৃত না মনে করো, যদি আমাকে অপকৃত মনে না করো, তাহলে কি হচ্ছিল, ইন্নি নিশ্চয়ই আমি পাচ্ছি ইউসুফের গন্ধ, ঠিক আছে। এইভাবে এরকম একটা এক্সপ্রেশন এখানে আসে, আলহামদুলিল্লাহ। এরপরে আসেন 45 নম্বর আয়াতে। এগুলো ছোট ছোট আয়াত, খুব সহজ আয়াত। কলু তারা সবাই মিলে বলল, হ্যাঁ এটা কারা, এটা হতে পারে যে ইয়াকুব আলাইহিসসালামের বাসায় যারা ছিল, কেননা ওনার ছেলেরা তো সবাই মিশর থেকে বেরোলো, ডেফিনেটলি ওনার বাসায় ওনার আশেপাশে যারা ছিল তারা বলা শুরু করলো তাল্লাহে, হ্যাঁ আবার তাল্লাহি শব্দটা আসলো, শপথ করে বলল, ইন্নাকা নিশ্চয়ই আপনি, হরফে নাসব তার ইসম, লাফি লা এমফেটিক, ইন্নার সাথে মুসালাকা, ফি হরফে জার, তারপর ছিল মাজরুর। হ্যাঁ দলালিকাল কাদিম, ঠিক আছে। দলালিকা এখানে এটা কিন্তু একটা ছোট ইদাফা আছে, এই দলালির
ইয়ে হচ্ছিল, সিফা হচ্ছিল আল কাদিমি, দলালিকা, ইয়োর ওল্ড অ্যারো, ঠিক আছে। দলালিকার সিফা হচ্ছিল আল কাদিমি, হ্যাঁ, সেভাবে আসতেছে, দলালিকাল কাদিমি, দলালাক আল কাদিমি, সেভাবে আসতেছে। তাহলে এখানে দেখাচ্ছে লা হচ্ছিল এটা মুজালাকা, ইন্নার লাম, ফি হচ্ছে হরফের জার, দলালি মৌসুফ, কা হচ্ছিল সিফা, দলালি হলো দলালি মুদাফ, কা হচ্ছে সিফা মুদাফ ইলাহি, দলালি মৌসুফ আল কাদিমি, এটা হচ্ছে এটার সিফা। তাহলে দলালিকাল কাদিমি এখানে বেসিক্যালি ইদাফা প্লাস একটা মৌসুফ সিফা এখানে আছে। এখানে যেটা আমি বললাম যে এখানে এই ব্যক্তিদেরকে যেটা বলা হচ্ছে, এটা বেসিক্যালি উনি ওনার বাসায় যখন ওনার ছেলেরা মিশর থেকে স্টার্ট করছে, উনি বাসায় যখনই স্টার্ট করলো তখন উনি বাসার মধ্যেই এই কথাটা বললেন। দ্যাট মিনস এই কলুটা বেসিক্যালি ওনার বাসার আশেপাশে যারা ছিল ওনার পরিবারের অন্য সদস্যদের বক্তব্য, সেটাই তফসিরের মধ্যে আসছে। দেখি আমরা এটার আরও কী তফসির আসে, কেন ওখান থেকে যখন স্টার্ট করলো ফাসালা মানি হচ্ছে এটা, তখন মিশর থেকে তারা যখন স্টার্ট করলো সাথে সাথে উনি বলতেছেন যে আমি গন্ধ পাচ্ছি, ঠিক আছে, সেই জিনিসটা এভাবে আসতেছে। তখন এটা এই বক্তব্যটা এভাবে ক্রস করা হলো। এখানে দেখেন কদামা অগ্রগামী হওয়া, কদ্দামা সামনে প্রেরণ করা, সেরকম একটা ইয়ের থেকে কাদিম ইসম সিফার মতো, কাদিম, ঠিক আছে, কাদিম পুরানো প্রাচীন, সেই জিনিসটা আসতেছে, এটার সিফা হচ্ছে, সেই জন্য আসতেছে। এরপর আসেন 96, সরাসরি আসলো ফালাম্মা। এখানে আন শব্দটাও এটা মার্ক করে রাখেন, এটাও কিন্তু এটা আন জায়দা বলা হচ্ছে। এখানে আমাদের দেখেন, এখানে হচ্ছে আন হরফ জায়দা, হ্যাঁ, আনকে বলা হচ্ছে হরফ জায়দা, আনের আরেকটা ব্যবহার এখানে দেখতেছি। তাহলে এটাকে জায়দা, এটাকে এমফেসিস দেওয়ার জন্যই মূলত এটাকে ব্যবহার করা হচ্ছে, এটাকে এমফেসিস দেওয়ার জন্যই ব্যবহার করা হচ্ছে। অতএব আনের ব্যবহার এখানে উজ্জ ধরে নিলে আপনার জন্য অসুবিধা নাই। ফালাম্মা, লাম্মা ওয়েন, যা আ, এটা হচ্ছে শর্ত জেনারেট করতেছে, যা আ ফেল, আল বাশিরু, এটা হচ্ছে আউটসাইড ডুয়ার, যার আউটসাইড ডুয়ার হচ্ছিল আল বাশিরু, যখন সুসংবাদ এলো, আল কাহু আলা ওয়াজহি, এটার জবাবে শর্ত শুরু হয়ে গেল, শর্তের জবাব, আল কাহু আলা ওয়াজহিহি, ওটি নিক্ষেপ করা হলো। আলকা হচ্ছিল ফেল, হু হচ্ছিল অ্যাটাচ প্রোনাউন, এটা হচ্ছে হি হচ্ছে কামিজ, আলা জার, ওয়াজহিহি, ওয়াজহি মাজরুর, ওয়াজহি মুদাফ, হি মুদাফিলাই, আলা ওয়াজহিহি জার মাজরুরের চেইন, এটা মুতাল্লিক বিল আলকা। তাহলে এটি ছুড়ে দেওয়া হলো তার ওয়াজের উপরে, তার চেহারার উপরে। এবার দেখেন ফা, এটার সাথে ফা, এখানে ফা না, এটা ফার তাদ্দা বাসিরা, একইভাবে আগে যেভাবে সেন্টেন্সটা হচ্ছে এভাবে, যে এতে সে দৃষ্টি ফিরে পেল, ঠিক আছে। এখানে বাসিরা হচ্ছে হাল, ঠিক আছে, ফারতাদ্দা, আর এই শব্দটা আছে 8 নম্বর ফর্ম, আমরা দেখব এটা। তারপর হচ্ছে কলা, এর বিপরীতে সেই ইয়াকুব আলাইহিসসালাম বলে উঠলো, কলা কি বলে উঠলো, আলাম আকুল্লাকুম, আ প্রশ্নবোধক হরফ, লাম লাইটেস্ট হরফ, আকুল সেজন্য আকুলু হয়ে গেছে, আকুল জজম হয়ে গেছে, লাকুম আমি কি তোমাদেরকে বলিনি, যে লার পরে কুম, কলার সাথে যাকে বলা হচ্ছে তাকে এখানে আছে, আমি কি তোমাদের বলিনি, কি বলিনি, ইন্নি মুক্তাদা, ইন্না যোগনি আনা, ইন্নি আলামু আমি জানি, এটা কিন্তু ইসম তাবদিল না, এটা হচ্ছিল মুদারে ফেল, ঠিক আছে, আলামু, ইন্নি আলামু, ঠিক আছে, নিশ্চয় আমি জানি, মিনাল্লাহে জার মাজরুর, আলামু মুতাল্লিক বিল আলামু, মা ইসম মৌসুল মাফুল বিহি আলামু, লা তালামুনা, এটা হচ্ছিল সিলাতুল মৌসুল, তালামুনা হচ্ছে ফেল মুদারে, ইনসাইড ডোর হচ্ছে আনতুম, নিশ্চয় আমি জানি আল্লাহর তরফ থেকে যা তোমরা জানো না, ঠিক আছে। এইভাবে এটাকে ট্রান্সলেট করতে পারেন। তাহলে এটা এভাবে দুইটা সেকশন দেখা যাচ্ছে। প্রথম সেকশনে হচ্ছিল সেই অ্যাকশনটা দেখানো হলো, যে তারা সুসংবাদ নিয়ে এসে সেই কামিজটা ওনার চেহারার উপরে ছুঁড়ে দিল এবং উনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন, এটা একটা। তারপর সেকেন্ডটা হচ্ছিল এটার বিপরীতে ইয়াকুব আলাইহিসসালামের ইমিডিয়েট রিয়াকশন যেটা, সেটা
ফালাম্মা, ফা যখন হচ্ছে এটা কানেকশন দেন, এই যে এখানে এই যে আগেরটা দেখলেন যেটা এই যে কলু তাল্লাহি ইন্নাকা, এটা আসলো বেসিক্যালি এটার পরে ওয়ালাম্মা দেন ফালাম্মা। আর এখানে আপনি বলতেছেন যে ওয়ালাম্মার পরে ফা আল্লাহ ফালাম্মা, ওই ফাটা কিন্তু বলা হচ্ছে স্টার্টার। হ্যাঁ, এটা এই কলু এটার পরের না, এটার পরের না, এটার সাথে ফালাম্মা না, ফালাম্মাটা আগেরটার সাথে লাম্মা। ঠিক আছে, আর এটা হচ্ছিল ইমিডিয়েটলি এই যে লাম্মা, এই এই জিনিসটা এইটার সাথে এটার এই লাম্মার ভিতরে এটা কলু এটার অংশ, আর ওয়ালাম্মার থেকে সাথে এই যে ফালাম্মা এটা আসবে। সেই জন্য এখানে আমরা দেখবো ইনশাল্লাহ যে এখানে ফালাম্মাকে বলা হচ্ছে এভাবে, ফালাম্মা, ওইটা ফালাকে নতুন একটা সেন্টেন্স বলা হচ্ছে। ঠিক আছে, ওইটা ওই বইয়ে দেখে নিতে পারেন ইনশাল্লাহ। এখন এখানে আসেন রদ্দা থেকে, রদ্দা হচ্ছিল এই শব্দটাকে আমরা দেখব ফারতাদ্দা। ঠিক আছে, ফারতাদ্দার কনস্ট্রাকশন দেখেন। রদ্দা এটা হচ্ছে মুদাফ ইরেগুলার ফল সফ, সেখানে ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে আনা, প্রত্যাবর্তন করা, ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে আনা, প্রত্যাবর্তন করা, ফেরত গ্রহণ করা, ফেরত নেওয়া, পুনরুদ্ধার করা, আগের অবস্থা প্রত্যাবর্তন করানো, তাড়িয়ে নেওয়া, উল্টে দেওয়া। মূল ক্রিয়ার 8 নম্বর হচ্ছে কি ইরতাদ্দা। এই যে রদ্দা আর রর পরে তা, আগে আলিফ, ইরতাদ্দা, আগের অবস্থায় ফিরিয়ে যাওয়া, ফিরিয়ে নেওয়া, ফিরে পাওয়া, ফিরিয়ে আনা, ফিরিয়ে পাওয়া, প্রত্যাবর্তন করা, প্রত্যাহার করা, পদস্মরণ করা, পশ্চাদপসরণ করা, বদভ্যাসে পুনরায় লিপ্ত হওয়া। সেখান থেকে বেসিক্যালি ফিরে পাওয়া এই শব্দটাকে এখানে ব্যবহার করা হচ্ছে, প্রত্যাবর্তন করা, ফিরে পাওয়া, সেই জিনিসটাই এখানে করা হচ্ছে কি ফারতাদ্দা বাসিরা। এখানে আর শব্দ নেই। তো এখানে যে জিনিসটা ভাই বললেন যে ফা, এই ফাটা খেয়াল করবেন এই লাম্মার সাথে, ওয়ালাম্মা দেন ফালাম্মা, এই ফালাম্মার আন্ডারে, এই স্টেটমেন্টের আন্ডারে পরে এই জিনিসটা কন্টিনিউ হচ্ছে কল। ঠিক আছে, এটার বিপরীতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা তাফসিরে এগুলো দেখবো ইনশাল্লাহ কীভাবে এটা অ্যানালাইজড হয়। 97, 80, 97 কলু, তারা বলল, ইয়া আবানা। ঠিক আছে, কলু ইয়া আবানা মানে সব ছেলেরা এখন কোথায়, সে ইরাকে ওনাদের স্টেশনে ওনারা একসাথে হাজির। কলু ইয়া আবানা, এটা আমরা দেখছি মুনাদা। ইস্তাগফির, ইস্তাগফির এটা হচ্ছিল রিকোয়েস্ট, আমর বলতে পারেন। ইস্তাগফির ক্ষমা চান, লানা আমাদের জন্য, জুনুবানা আমাদের জুনুবের জন্য। ঠিক আছে, আমাদের পাপ মোচনের জন্য ক্ষমা চান। হ্যাঁ, ইস্তাগফির লানা, ইস্তাগফির হচ্ছে আমর, ইনসাইড ডোর হচ্ছে আন্তা, লানা হচ্ছে জার মাজরুর মোতাল্লিক বিল ইস্তাগফির। আর জুনুবানা হচ্ছিল একটা ইদাফা, এবং জুনুবানা শব্দটা উদাফা, এবং এটা হচ্ছিল মাফুল। এবার দেখেন ইন্না কুন্না খাতিইনা, এবার ইন্না কিন্তু পরিষ্কারভাবে আসছে, আগে ছিল ওয়া ইন কুন্না। হ্যাঁ, এখানে আসলো কি দেখেন, এর আগের আয়াতটা আমরা দেখি। এই যে এটা হচ্ছিল আয়াত নম্বর 91, ওয়া ইন কুন্না লা খাতিইনা। ঠিক আছে, এটা হচ্ছিল ইউসুফ আলাইহিস সালামের সামনে অ্যাকনলেজমেন্ট। এখন যখন বাবার সামনে আসলেন তখন সবাই মিলে বললেন ইন ওয়া ইন কুন্না খাতিইন, এখানে বলে ইন্না কুন্না, লাদ বাদ দিয়ে খাতিইন, একই জিনিস আসলে। ঠিক আছে, এখানে একদম ইন্না হচ্ছিল মুক্তাদা, ইন্না ইন্না প্লাস নাহনু, কুন্না খাতিইনা এটা খবর, আবার কুন্না হচ্ছে কানা সেন্টেন্স, ইনসাইড ইসম হচ্ছিল নাহনু, আর খাতিইনা হচ্ছিল এটার ইসম ফাইল হিসাবে, এটার ইন্নার খবর, কানার খবর। তাহলে এইভাবে তারা এই বিষয়টা এখানে রিজলভ করলেন। তারা তার বাবার কাছে রিকোয়েস্ট করলেন তাদের ক্ষমার জন্য, এবং তাদের পাপ ক্ষমা স্বীকার করে নিলেন। এই স্টেটমেন্টের পরে এবার আসলেন পরের
বক্তব্য, কলা তিনি বললেন, ইউসুফ কি বলে ইয়াকুব আলাইসাল্লাম বলেন, ক্রস হচ্ছে, একবার ছেলেরা বলতেছে, একবার উনি বলতেছেন কলা। এবার আসেন সাউফা, সাউফা সা সুন, যখনই সাউফা আসে তখন ফেলটাকে ভবিষ্যৎ দিকে ভবিষ্যৎকালে ঠেলে দেয়। সাউফা আস্তাগ ফিরু, আমি ক্ষমা চাবো, লাকুম তোমাদের জন্য, রব্বি আমার রবের কাছে। ঠিক আছে, আস্তাগ ফিরু লাকুম, আস্তাগ ফিরু লাকুম, আস্তাগ ফিরু ফেল মুদারে এবং ভিতরে আছে আনা, লাকুম জার মাজরুর মোতাল্লিক বিল আস্তাগ ফিরু, রব্বি এটা একটা ইদাফা, রব প্লাস ই, হ্যাঁ এটা হচ্ছিল মাফুল। তাহলে এই যে বললেন সাউফা বলে হ্যাঁ চাবো, মানে এটা বললেন। তারপর বললেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ সম্বন্ধে সাথে সাথে বললেন, খুব এমফেটিক স্টেটমেন্ট, ইন্নাহু মুক্তাদা, নিশ্চয় তিনি, হুম হুয়া তিনি, আল গফুরুর রহিম, এখানে গফুর শব্দটা মোবালাগা, ইসম মোবালাগা। এটা আগেও আমরা বলছি, গাফফার এবং গফুরের মধ্যে পার্থক্য বুঝবেন। গাফফার মানে হচ্ছিল যিনি বারবার ক্ষমা করেন, আর গফুর হচ্ছিল যিনি যত বড় পাপ হোক না কেন উনি এটাকে কী করবেন, যে কেউ যদি ক্ষমা চায় আল্লাহ তাকে কী করবেন, ক্ষমা করে দেবেন। আর এটা হচ্ছিল এক ধরনের বিষয়। আর রাহিম শব্দটা ইসম সিফা, এটা হচ্ছে ইসম মোবালাগা। সব বড় ধরনের পাপও উনি ক্ষমা করেন, পাশাপাশি উনি কন্টিনিউয়াসলি কী করেন, নিরবিচ্ছিন্নভাবে রহমত করেন। অতএব ওনার কাছেই ক্ষমা চাওয়ার ব্যাপারে আমাদের বড় এক্সপেকটেশন থাকা উচিত। তাহলে সেই জিনিসটা কিন্তু এই ক্ষমা চাওয়ার সাথে সাথে এই ফ্রেজটাও এখানে উল্লেখ করলেন। তাহলে গ্রামাটিক্যালি ইন্নাহু হচ্ছে মুক্তাদা, হুয়া হচ্ছিল সেকেন্ড মুক্তাদা, আল গাফফারু হচ্ছিল প্রথম খবর, আর রাহিম হচ্ছে সেকেন্ড খবর। দেখা বেসিক্যালি ইন্নাহুর খবর হচ্ছে হুয়াল গফুরুর রহিম, এভাবে আসে। এটা জুমলা ইসমিয়ার মধ্যে একটা জুমলা ইসমিয়া। এরপর আসেন 99, ওয়ালাম ফালাম্মা, আবার ফালাম্মা আসলো। ঠিক আছে, অতঃপর যখন সিকোয়েন্স বর্ণনা হচ্ছে, এটা ক্ষমা চাইলো, ক্ষমা চাওয়ার পরবর্তীতে সিকোয়েন্সটা কি হলো, ওই ওই ওয়ালাম্মা, এই যে এখানে ফালাম্মার পরে এই ফালাম্মার বর্ণনা শেষ, ফালাম্মার বর্ণনা শেষ, একটার পর একটা সিকোয়েন্স শেষ হলো। সিকোয়েন্স শেষ হওয়ার পরে এবার ওয়ালাম্মা লাম্মা মানে আরও কিছুক্ষণ পরে কি হলো, জাহাবু আলা ইউসুফ, তারা সবাই, জাহাবু আলা ইউসুফ, তারা সবাই কোথায় চলে গেল, দাখালু আলা ইসে, দাখালু আলা ইউসুফ, তারা, এটা দাখালু ইনসাইড ডোর হচ্ছে হুম, মুদারে ফেল, মুদার মাদি ফেল, দাখালু হুম, আলা ইউসুফ জার মাজরুর, তারা সবাই কোথায় প্রবেশ করলো, ইউসুফের কাছে প্রবেশ করলো। এবার দেখেন ওই শব্দটা আওয়া, 4 নম্বর ফর্ম, আওয়া, তিনি গ্রহণ করলেন, আলাইহি তার কাছে, আবাওয়াইহি তার পিতামাতা দুইজনকে, আবাওয়াইনা, আবাওয়াইনি, সেখান থেকে আবাওয়াইহি। তাহলে আওয়া এটা হচ্ছিল ফেল, ইনসাইড ডোর হচ্ছে হুয়া, ইলাইহি হচ্ছে জার মাজরুর মুতাল্লিক বিল আওয়া, আর আবাওয়াইহি এটা হচ্ছিল একটা ইদাফা নসব ফর্মে, এবং এটা হচ্ছিল মাফুল অফ আওয়া। ঠিক একই ফ্রেজটা ইউজ করছেন যখন উনি ওনার ছোট ভাইকে যখন আসলো, আসার পরে যেভাবে তাকে অভ্যর্থনা জানালেন বা যেভাবে তাকে কাছে টেনে নিলেন, ঠিক একইভাবে একই ফ্রেজ ওনার পিতামাতার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ একই রকম স্টেটমেন্ট এখানে। এটা হলো ওয়াকালা, এই যে আওয়া, এ আওয়ার সাথে আতফ হচ্ছে কলাটা, এবং বলা হলো, তিনি বললেন। এবার দেখেন, এটা হচ্ছে উদখুলু, তোমরা প্রবেশ করো, মিসরা মিশরে, উদখুলু এটা হচ্ছে আমর, তোমরা ইনসাইড হচ্ছে আন্তুম, মিসরা কোথায়, মিশরে। মিসরাকে অনেকে মাফুল বিহি বলে, অনেকে মাফুল ফিহি বলে, কোনো সমস্যা নাই, মিশরে প্রবেশ করো। এরপরে গ্রামারটা ইন্টারেস্টিং, ইনশা আল্লাহ, এটাকে বলা হয়, একটা টার্ম আছে জুমলা এ তারাদিয়া মানে ইন্টারসেপটিভ একটা স্টেটমেন্ট। যেমন আমরা বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেসিক্যালি কথাটা এটা, মাঝখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা ওনার জন্য একটা প্রেয়ার করে দিলাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রেয়ার করার জন্য সেই সেন্টেন্সটা বললাম, এটাকে বলা হয় জুমলা এ তারাদিয়া, মানে
কন্টিনিউয়াস সেন্টেন্সের মধ্যে মাঝখানে একটা ইন্টারসেপ্ট করে যে সেন্টেন্সটা বলা হয় সেটা হচ্ছে জুমলা এতারাদিয়া। তো সেরকমভাবে ইনশা আল্লাহ শব্দটা এই স্টেটমেন্ট ইন জানিয়ে আমরা ইন যদি শাহ হচ্ছিল ফেল, আল্লাহু শব্দটা হচ্ছে এটা আউটসাইড ডুয়ার, যদি আল্লাহ চাহেন, ঠিক আছে। আমিনিনা এখানে হচ্ছিল এটা হাল, ঠিক আছে না, আমিনিনা হাল। এবং এটাকে কিভাবে অ্যানালাইসিস করা হবে সেটা হচ্ছিল এভাবে, ইনশা আল্লাহু দাখালু দুখুলাকুম আমিনান, ঠিক আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়, তাহলে এখানে আমিনানের এখানে দেখা যাচ্ছে যে কি আছে, এখানে একটা উজ্জ্বল ইয়ে আছে, ইদাফা আছে, সেটা হচ্ছে কি দুখু লাকুম আমিনান। তোমাদের দুখুলটা হবে, তোমাদের প্রবেশটা হবে নিরাপদ, সেই দাখালতুম। তো এইভাবে আসতে পারে, সেটাও স্ট্রাকচারটা মানে ইনশা আল্লাহটা বেসিক্যালি এ তারা দিয়ে, ঠিক আছে। তারপরে আমিনিনা এটা হচ্ছে আমিনিনা, এটা হচ্ছিল নসব ফর্মে আছে এবং এটা হলো হাল, ঠিক আছে, সেটা হাল হিসাবে আসছে। এবার দেখেন আবাই, এই শব্দটাকে ট্রান্সফরমেশনটা দেখেন, আবা ওয়াইহি, দেখেন আবুন বাবা, আবুন, আবা উন, এটা মৌলিক ফর্ম। দ্বিবচন হচ্ছিল আবা ওয়াইনি, ঠিক আছে, আবা ওয়াইনি, আইনি মুসলিমাইনি। এই আবা ওয়াইনি বেসিক্যালি এখানে লাইট হয়ে যায় নুন বাদ পরে, সেখানে হচ্ছে আবা ওয়াই, কেন এটা আবার এই শব্দটা আসবে, তখন আমরা এটাকে যাতে ঠিকভাবে চিনতে পারি, ঠিক আছে। আবা ওয়াইনি তখন পিতা মাতা, আবুন হচ্ছে পিতা, আবা ওয়াইনি যখন বলা হচ্ছে তখন পিতা মাতার দুজন হচ্ছে। তাহলে পিতা মাতার ক্ষেত্রে বেশ কিছু শব্দ, ওয়ালিদাইনে, ঠিক আছে, ওয়ালিদাইনে, সেখানে ওয়ালাদা শব্দ থেকে আসছে, যিনি জন্মদান করেন, সেখান থেকে ওয়ালিদাইনে যখন আসছে, ওয়ালিদানে যখন আসতেছে, ওয়ালিদাইনে, ওটা যখন দ্বিবচন করা হচ্ছে তখন পিতামাতা হচ্ছে, সেটা একটা সেন্সে হচ্ছে। আবার এখানে বাবা থেকে দ্বিবচন করে পিতামাতাকে আরেকটা সেন্টেন্সে আরেকটা শব্দ দিয়ে এখানে মেনশন করা হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের প্রথম ব্রেকটা নিব আজকে। তো দ্বিতীয় ব্রেকে আমরা 100 নম্বর আয়াত থেকে আলোচনা করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।